আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে ব্যক্তি একদিন মদের নেশায় ডুবেছিল, আজকে তার নাম শুনলে দুনিয়া কেঁপে ওঠে। যে ব্যক্তি একদিন নামাজকে ভুলে গিয়েছিল, আজকে তার নাম ইতিহাসের পাতায় লেখা আছে স্বর্ণাক্ষরে। এ কাহিনী শুধু গল্প নয়, এটি আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ। এটি প্রমাণ করে আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তেই জীবন বদলে দিতে পারেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ ভিজবে, হৃদয় কাঁপবে, আর হয়তো আজ থেকে বদলে যাবে আপনার জীবন। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রথম দিকে জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। তিনি ছিলেন মদের নেশায় আসক্ত, দুনিয়ার ভোগবিলাস ডুবে থাকা এক ব্যক্তি। নামাজ, ইবাদত, আল্লাহর স্মরণ এসবের কোনো মূল্যই ছিল না তার কাছে। হাদিসে এসেছে, প্রতিটি আদম সন্তানই গুনাহগার, কিন্তু গুনাহে ডুবে থেকেও ফেরার পথ যে খোলা থাকে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার জ্বলন্ত উদাহরণ। আল্লাহ তাআলা তাকে একটি কন্যা সন্তান দান করলেন। মেয়েটির নাম ছিল ফাতেমা। এই শিশুটিকে তিনি অসম্ভব ভালোবাসতেন। মেয়ের হাসি ছিল তার জীবনের একমাত্র শান্তি। নেশার মাঝেও মেয়েকে বুকে জড়িয়ে ধরতেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল একদমই ভিন্ন। যাকে ভালোবাসাকে বানিয়ে দিলেন হেদায়েতের মাধ্যম। কারণ আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান হেদায়েত দান করেন। সূরা কাসাস। হঠাৎ একদিন ছোট্ট ফাতেমা ইন্তেকাল করল। এই মৃত্যু তার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিল। তিনি ভেঙে পড়লেন সম্পূর্ণভাবে, কিন্তু দুঃখের মাঝেও গুনাহ ছাড়তে পারলেন না, বরং আরও বেশি মদে ডুবে গেলেন। শয়তান তাকে বলল, সব শেষ, আর ফেরার পথ নেই। কিন্তু আল্লাহ তাআলা তখনও দরজা বন্ধ করেননি। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার। এক রাতে তিনি ভয়ঙ্কর এক স্বপ্ন দেখলেন। কিয়ামতের ময়দান, আগুন, আযাব, এক বিশাল সাপ তাকে তাড়া করতে। তিনি দৌড়াচ্ছেন, বাঁচার চেষ্টা করছেন। হঠাৎ দেখলেন এক দুর্বল বৃদ্ধ নামাজ পড়ছেন। তিনি সাহায্য চাইলে বৃদ্ধ বললেন, আমার কাছে শক্তি নেই, তোমার আমল দুর্বল। ঠিক তখনই সামনে এলো ছোট্ট ফাতেমা। ফাতেমা সে বিশাল সাপকে সরিয়ে দিল। সে বলল, আব্বাজান, এই সাপ আপনার গুনাহ, আর সেই দুর্বল বৃদ্ধ আপনার নেক আমল। এ কথা শুনে তিনি কেঁপে উঠলেন। ঘুম ভেঙে গেল কান্নায়। এই স্বপ্ন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বুঝে গেলেন, এখনই না ফিরলে সব শেষ। পবিত্র কোরআনে বলা হয়েছে, মুমিনরা তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। সূরা আনফাল। সেই রাতে তিনি তওবা করলেন, মদের বোতল ভেঙে ফেললেন, সেজদায় পড়ে কাঁদলেন দীর্ঘক্ষণ। তিনি বললেন, হে আল্লাহ, আর ফিরে যাব না। আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী এমন যেন সে কখনো গুনাহ করেনি। সেই রাত থেকে শুরু হলো এক নতুন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি নিজেকে কোরআন এবং এলেমে ডুবিয়ে দিলেন। রাত কাটত কান্নায়, দিন কাটত ইবাদতে। তার তাকওয়া দেখে মানুষ অবাক হতো। বাদশাহীর দরবারে গিয়েও তিনি সত্য কথা বলতে ভয় পেতেন না। তিনি বলতেন, দুনিয়া হলো প্রতারণার ঘর। তার বক্তব্যে মানুষ কাঁদত। তিনি হয়ে উঠলেন বসরার অন্যতম শ্রেষ্ঠ আলেম। আজও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদেরকে কি শেখায়? গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। আজকে আপনি যে অবস্থাতে থাকুন, নামাজহীন, গুনাহগার, হতাশ, ফেরার দরজা এখনো খোলা। শয়তান বলবে তুমি যোগ্য নও, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা নিরাশ হয়ো না। আজকে তওবা করুন, আজই ফিরে আসুন আল্লাহর দিকে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই একটি লাইক দিন, এই কাহিনী ছড়িয়ে দিন। হয়তো আপনার শেয়ারের কারণেই জীবন বদলে যাবে। এমন আরও হৃদয় কাঁপানো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।